নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন তন্দুরি। এয়ার ফ্রাইতে কীভাবে খুব কম উপকরণ দিয়ে তেল কম দিয়ে এয়ার ফ্রাইয়ের মধ্যে কিভাবে চিকেন তন্দুরি বানাবে সেই রেসিপি। সেই জন্যে একটা বড় লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসটা অ্যাকচুয়ালি যখন মাংস নিয়ে আসে তখন ভুলবশত ওরা কাটতে ভুলে গেছিলো, একটা বড় পিস চলে আসে। তখন এবার বাড়িতে এসে দেখেই তো অবাক, এবার একে কি করা যায়। তখন ভাবলাম চলো বাচ্চাদের জন্যে চিকেন তন্দুরিটাই করে ফেলি। সেই জন্য এই যে দেখলে আগে গাগুলো চিড়ে নিলাম। গাগুলো চিড়ে নিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ এইগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লেবু চিপে। আর এখানে আদা আর লঙ্কা পেস্ট, আদা লঙ্কা রসুনের একটু পেস্ট অল্প করে সেইটা মাখিয়ে দিলাম ভালো করে, সুন্দর করে। একটু ম্যারিনেশনের দরকার খুব ভালো করে। আর দুদিকেই দেখলে কিন্তু চাকু দিয়ে চিড়ে নিয়েছি। প্রথম দিন যেদিনকে বানিয়েছিলাম এই একটাই পিস এসেছিল ভুলবশত, সেহেতু এই একটা পিস দিয়েই বানিয়েছি। পরের দিনকে আবার পিস আনা হয়েছিল, সেই পিস দিয়ে করেছিলাম। কি হয়েছিল সেটা দেখাবো। এখানে একটু হলুদ গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম হালকা করে, একটু খেতে দারুণ লাগবে। একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, যে বাড়িতে রেডিমেড গরম মশলা থাকে সেই গরম মশলা গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। এরপরে কড়াইতে একটু কসুরি মেথি হালকা করে নাড়াচাড়া করে নেব। তাতে কি হবে, গুঁড়ো করলে হাত দিয়ে চাপলে গুঁড়ো হয়ে যাবে আর চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। সেই জন্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে পরের দিনকেও এই রেসিপিটা এতটাই সুন্দর হয়েছিল, সেই জন্যে পরের দিন আমার হাজব্যান্ড আবার বাজারে গিয়ে 4 পিস নিয়ে আসে, যে না খুব সুন্দর খেতে হয়েছে, তাহলে বাড়িতে এনে বানানোই যায়। তাই 4 পিস এনে আবার করেছিলাম। পরের দিন আরও সুন্দর কালার এসেছিল। আর যেহেতু একটু রাত্রিরে ভিডিও হয়েছে সেহেতু একটু কালারটা খারাপ এসেছে, কিন্তু প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন অবশ্যই বেশি ভালো হয়েছিল। কোনটা ভুল হয়েছিল না ভুল হয়েছিল সেই সবই বলবো। চলো কাসুরি মেথিগুলো গুঁড়ো করা হয়ে গেছে, সেটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম, কারণ মেখে নিতে হবে। আর এখানে আমি টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, ওই চায়ের ছাঁকনির মধ্যে সেই টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথম দিন যেগুলো দেখে ভুল হয়ে যায়, সবসময় আমরা এই রেসিপিগুলো তো নিজে থেকে বানাই না, নয় পড়ে, আগে যেমন ছিল কাগজ বা বই থেকে পড়ে, এখন ইউটিউব দেখে ফোন থেকে আমরা সার্চ করে দেখেই বানাই। সেই ভুলগুলো কোথায় হয় সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভালো করে দেখো, রেসিপিটা ভালো লাগবে। এদিকে দইটা মাখিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে অল্প একটু সামান্য বেসন দেবো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম গলে যাবে সেই পর্যায়ে করব। আর বেসনটা দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছিলো। প্রথমে ঘিটাই মনে হচ্ছিল যে অল্প বেসন হয়েছে, সেই জন্যে আবার একটু ঢালতে গিয়ে একটু বেশিই হয়ে গেল, যার জন্য একটু শুকনো হয়ে গেছে। আবার ঘিটা আমার কম ছিল, তাই একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই গলিয়ে নিয়ে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই জন্যে যেটা জেনেছিলাম যে কালারটা ভালো আসবে। দেখতেই পাচ্ছ কীরকম পাতলা হয়েছে, গলে গিয়ে বাটারটা, ঘি থাকলে তোমরা ঘিটাই দেবে। আমার ঘিটা কম ছিল, সেদিনকে আনা হয়নি, সেই জন্যে ওই সামান্য পরিমাণে ঘিটাই দেবে, তাহলে টেস্টটা দারুণ আসে।
এইভাবেই নাড়াচাড়া করা হয়ে গেছে। বেসনটার মানে বেসনের কাঁচা যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর সুন্দর একটা রং এসে গেছে। আর সেইটাই গরম গরম অবস্থায় আমি ওই চিকেনটার ওপরে দিয়ে দিচ্ছি ভালো করে। এটাও মাখিয়ে রেখে দেবো। আর এটা সকালবেলায় আমি করে রেখেছিলাম ভিডিওটা, মানে মাখিয়ে রেখেছিলাম, মশলাটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা পড়েছে, এখন তোমরা বাইরেও রেখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। একদম ম্যারিনেশন করে 6 ঘন্টা কিন্তু রাখতেই হবে। যদি তোমরা মানে সারা রাত্রিরও রেখে দিয়ে পরের দিন মানে দুপুরেও করো, খুব ভালো হয়। মানে যত ম্যারিনেশন করবে খুব ভালো হবে। 12 ঘন্টা রেখে দিলেও কোনো ম্যারিনেশন করলে চিকেনটা আরও দারুণ টেস্টি হয়। ওটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু বিট লবণ দিলাম, বিট লবণের জন্যে একটু স্বাদটা মানে আরও বাড়িয়ে দেবে, সেই জন্যে সামান্য বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই একটা পিসই মানে এতটাই টেস্টি হয়েছিল। আমরা 4 জনে, মানে আমার 2 মেয়ে এবং আমার হাজব্যান্ড এবং আমি 4 জনে খুব মজা করে খেয়েছিলাম। খুবই ভালো হয়েছিল, যার জন্যে পরে আর একদিন গিয়ে আবার ওরকম লেগ পিস কাটিয়ে আনা হয়। সাধারণত আমরা ওরকম মানে বাড়িতে এত বড় জিনিস ট্রাই করব সেটা চিন্তাই করি না, সেই জন্যে এটা ভুলবশতই বাজার থেকে মানে এসে গেছিলো। এখানে তারপরে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে একটু বাটার পেপারটা দিয়ে দিলাম। এমনি করা যায়, ওই যে আবার নোংরা হবে, ভেতরটা পরিষ্কার করাই যায়, কোনো অসুবিধে নেই। তবুও আমি ওই বাটার পেপার দিয়ে ওটাকে রেখেছিলাম। এরপরে রেখে দিয়ে সামান্য মশলাগুলো মাখিয়ে দিয়েছি। মশলাগুলো মাখাবে না, এই জিনিসটা প্রথম আমার ভুল যেটা, এইটা মানে সেকেন্ড ভুল। প্রথম ভুল তো ওই বেসনটা বেশি দিয়েছিলাম। সেকেন্ড ভুল হচ্ছে এই যে এইটা মশলাটা একটু দিয়ে দিয়েছিলাম। মশলাটা এতটা লাগবে না, গায়ের মধ্যে যেটুকুনি লেগে থাকবে সেইটুকুনি দিয়ে কিন্তু এয়ার ফ্রায়ার করতে হবে, তাতে আরও টেস্ট হবে। আর কিছুই নয়, মশলাটা রেখে দিয়ে তোমরা অন্য কিছু মানে পরের দিন মাংসের ম্যারিনেশনের সাথে ওই মশলাটা দিয়ে দিতে পারো। এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম, যেহেতু গলেনি সেহেতু এমনিই বাটার আমি ওপর থেকে দিয়ে দিলাম, তাতে নাকি কালারটা দারুণ আসবে। সেই জন্যে প্রথমবার যেগুলো ভুল হয় বারবার বলছি, কারণ মানে এই ভুলগুলো কিন্তু আমরা সবাই করে থাকি, সেই জন্যেই কিন্তু তোমাদের বললো। এবারে এয়ার ফ্রায়ারটা চালু করে দিলাম। প্রথমে তো মানে ভুলেই গেছিলাম কিভাবে চালু করে। যাকে 180 ডিগ্রি এটার টেম্পারেচারটা দিয়ে প্রথমে 20 মিনিট দিতে হবে। তারপরে 20 মিনিট হয়ে যাওয়ার পর তারপরে আবার 10 মিনিট দিতে হবে। এইখানে হচ্ছে আমার 3 নম্বর ভুল, মানে প্রথমবারটা যেটা। কিন্তু খাওয়াতে কোনো টেস্টে কোনো খারাপ কিছু হয়নি, খেতে দুর্দান্তই হয়েছিল। ওই যে রঙটা ঠিক আসেনি। পরের দিনকে আমি সেই ভিডিওটাও এর সাথে শেয়ার করেছি, দেখলে বুঝতে পারবে। এইখানে এই যে 20 মিনিট হয়ে যাওয়ার পর আবার 10 মিনিট দিতে হবে। ওটা 11 মিনিট দিয়েছিলাম, 1 মিনিটে কোনো অসুবিধা হবে না 180 ডিগ্রি এতেই। আর ওইটা মানে চিকেনটা যদি উল্টে দেওয়া যেত তাহলে কি হতো, এই ওপরের দিকের কালারটা এতটা ডার্ক আসতো না, তাহলে আর একটু সুন্দর হতো। পরের দিনের ভিডিওটা দেখো। আজ এই ভিডিওটা এটা কালারটা ভালো এসেছে। আজ ঘুরিয়ে দিয়েছিলাম তো। দুটো ভিডিওই কিন্তু আমরা রাত্রিরেই মানে ভিডিও করেছি, ওইটাও আর এইটাও। সেইখানে দেখো পার্থক্যটা বুঝতে পেলে তো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর সাবস্ক্রাইব করো।